বন্ধুরা, আমরা জানি পেঁয়াজ রসুন আর খাসির মাংসের চর্বি ছাড়া অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা হয় না। আর তাই বিয়ে বাড়ির চানা মশলা খেতে খুব মজা লাগে। কিন্তু আজ আমি শেয়ার করব এইসব মশলা ছাড়াই অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত টেস্টি নিরামিষ চানা মশলা, যা স্বাদে ও গন্ধে অতুলনীয়। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত পুরোটাই দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ চানা মশলা। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ চানা মশলা বানানোর জন্য কি কি নিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানা মশলা বানানোর জন্য এখানে নিয়েছি 400 গ্রাম কাবুলি চানা, আগে থেকে ভিজিয়ে রেখেছি। হাফ বাটি সাদা তেল, 2 চামচ আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা বাটা, 6টা কিশমিশ, 4টে কাজু বাদাম আর 3 চামচ পোস্ত একসাথে বেটে নিয়েছি। 2টো ছোট সাইজের টমেটো একসাথে বেটে নিয়েছি। এছাড়া নিয়েছি 3 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। এছাড়া ফোড়নের জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, 5টা দারুচিনির টুকরো, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। প্রথমে কাবুলি চানাকে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে সিটি মেরে নেব। সেই জন্য আমি গ্যাস অন করে প্রেসার কুকারটাকে গরম করে নিয়েছি আর আগে থেকে কাবুলি চানাগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে কাবুলি চানাগুলোকে ঢেলে দেবো। প্রেসার কুকারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, 4টে সিটি মারার পর কাবুলি চানা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চানা মশলা বানানোর জন্য মশলা কষে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব দারুচিনির টুকরো, 4টে এলাচ, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা। এবার একসাথে নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, তার মানে ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা একটু কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু, কিশমিশ আর পোস্ত বাটা। মশলাগুলো একটু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আরও 2 মিনিট এইভাবে কষে নেওয়ার পর দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার এই সব মশলাগুলো আরও 1-2 মিনিট কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে তেল রিলিজ করেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কাবুলি চানা। সব সিদ্ধ কাবুলি চানা দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব।
কাবুলি চানা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। অবশ্য আমি প্লেন জল দেবো না, যে জলে কাবুলি চানাগুলো সিদ্ধ করেছিলাম সেই সিদ্ধ করা জলই দিয়ে দেব। এবার এগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো আরও 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট ভালোভাবে ফোটার পর আবার ফিরে আসলাম। এবার থালা খুলে ঢেকে দেখে নেব চানা মশলা রেডি হয়েছে কিনা। বন্ধুরা, ভালোভাবে চানা গলে গেছে, চানা মশলা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য, যাতে গরম মশলার সুন্দর গন্ধ সব মশলার সাথে মিশে যায়। 1 মিনিট পর ফিরে আসলাম। এবার থালাটা খুলে একটা পাত্রে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে। দেখো বন্ধুরা, নিরামিষ চানা মশলা পাত্রে নামানো হয়ে গেছে গরম গরম লুচি বা পরোটার সাথে পরিবেশনের জন্য। বন্ধুরা, এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে নিরামিষ চানা মশলা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ চানা মশলা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।